অনেকদিন ধরে একটা প্ল্যান করার পরে ফাইনালি আজকে ঘুরতে বের হব। বাট বাইরে কোথাও ঘুরতে গেলে নিজের ড্রেস খোঁজা, ড্রেস চুজ করা খুবই কষ্টের একটি কাজ, কিন্তু এবার একটু ইজি হয়ে গিয়েছে এটা আমার কাছে, কারণ আমার রিসেন্টলি এই ড্রেসটা নেওয়া হয়েছিল, এটা আর পরা হয়নি আগে। তো আমি একদম চোখ বন্ধ করে ডিসাইড করলাম যে আজকে এটাই পরবো। তো রেস্টুরেন্টে যাবো বেসিক্যালি আমার আপুর অ্যাডভাইসে, কারণ ও বলেছিল যে বাসার খুব কাছেই নাকি একটা রেস্টুরেন্ট আছে যেখানে ফ্যামিলি ফ্রেন্ডস মিলে খুবই ভালো একটা টাইম স্পেন্ড করার মতো। এরপর বাসা থেকে ডিরেক্ট চলে গেলাম রেস্টুরেন্টে, এটা নাম হচ্ছে খাউসান বিডি। এন্ড ভেতরে ঢোকার সাথে সাথে ওদের ডেকোরেশন দেখে আমার মনটা পুরো ভালো হয়ে গেল। ওদের ডেকোরেশনটা একদম আইসুদিং ছিল, চোখের যে শান্তি লাগার মতো একটা ব্যাপার আছে না, ওই রকম। তো আমি গিয়ে আগে পুরো রেস্টুরেন্টের কিছু ডেকোরেশনের ক্লিপ নেই, কারণ ওদের রেস্টুরেন্টটা এত সুন্দরভাবে সাজানো। ডেকোরেশনের ভিডিও শেষে আমি ওদের মেনু দেখে জাস্ট অবাক হয়ে গিয়েছি, বিকজ পুরো রেস্টুরেন্টটা এত সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল, বাট ওদের মেনু কার্ডে প্রত্যেকটি ফুড খুবই রিজনেবল দিচ্ছে। এমন ভাবে সাজিয়েছে যে স্টুডেন্ট থেকে শুরু করে ফ্যামিলিরা সবাই কম বেশি এফোর্ড করতে পারে। যারা মোহাম্মদপুর বা ধানমন্ডি এরিয়ার মধ্যে থাকেন তারা কিন্তু ইজিলি রেস্টুরেন্টে চলে আসতে পারবেন। আর এটা লোকেশনটা হচ্ছে ধানমন্ডি 2, আহমদ অ্যান্ড কাজী টাওয়ার রোড, হাউস 35, লিফটের 5এই পেয়ে যাবেন খাউসান বিডি রেস্টুরেন্ট। এরপরে লাঞ্চের জন্য আমরা ফুড অর্ডার করে ফেলি, আর সাথে অর্ডার করেছিলাম 3টি ডিফারেন্ট কোল্ড ড্রিঙ্ক। খাবারের ব্যাপারে আমি জাস্ট কিছু বলবো না, জাস্ট এতটুকুই বলবো, ওদের খাবারের রেট আমি 100-এ 100 দিব, বিকজ প্রাইসের অনুযায়ী কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি একদম 10 of 10 ছিল। আর যদি বলি ড্রিঙ্কস এর কথা, আমার কাছে 3টি অসাধারণ লেগেছিল, বাট কোকোনাট ড্রিঙ্কসটা একদমই পারফেক্ট একটা টেস্ট ছিল। আর খাবার শেষে নিয়েছিলাম কোকোনাট আইসক্রিম ওভার স্টিকি রাইস। খাউসান বিডির ওনার আপু খুবই ফ্রেন্ডলি ছিল আমাদের সাথে। দ্যাট ওয়াজ আওয়ার ডে। আল্লাহ হাফিজ এভরিওয়ান।